বা বালিশের নিচে মাথা চাপ দিয়ে কান্নাকাটি করবে যে কার জন্য করলাম, কার পাপেরও ছাড়ে না। এই পাপের কারণে আজকে দেশ ছাড়া কোথায় গেছে অনেকে জানেই না। সম্পত্তি জব্দ করা হয়েছে, বিল্ডিং ফ্ল্যাট জব্দ করা হয়েছে, এলাকার যত সম্পত্তি সব জব্দ করা হয়েছে। এই পাপের কারণে আজকে দেশ কে কোথায় আছে কেউ জানে না। তাহলে এই পাপটা কে করছে আপনারা সহজেই বুঝতে পারতেছেন। আমি তারপরেও বলে দিচ্ছি আপনাদেরকে। আমাদের সাবেক পুলিশের আইজি সাহেব, র্যাবের মহাপরিচালক এবং আওয়ামী লীগের বিশ্বস্ত একজন বড় নেতাটা এই জন্য বললাম, উনি হলো বেনজির আহমেদ, যিনি বলছে জামায়াতের এবং হেফাজতের হাত ভেঙে ফেলবে। হেফাজতে ইসলামের যে 5 মে আন্দোলনে যেই 5 মে কালো রাতের যে অবস্থানটা, এই মূল হোতা, এই দায়িত্ববান পুলিশ কর্মকর্তা হলো বেনজির আহমেদ। সেই ইয়ার কারণে প্রধানমন্ত্রী তাকে পুলিশের আইজি দিছে। এখন আজকে সে কোথায়? সম্পত্তি বাজেয়াপ্ত, কত মানুষকে যে গুম করছে, কত মার বুক খালি করছে, কত মানুষের কাছে টাকা নিছে, তার কোনো হিসাব নাই। আরেকটা জিনিস আপনাদেরকে মনে করে দেই, বসুন্ধরা গ্রুপের সাইম সোবাহান, তার একটা ঘটনা ঘটছে, আপনাদের মনে আছে কিনা জানি না। মুনিয়া নামে একটা মেয়ে আত্মহত্যা করছে তার কারণে। এই সাইম সোবাহানের কাছ থেকে বেনজির আহমেদ কয়েকশো কোটি টাকা নিছে। এটার একটা ভিডিও আমার কাছে আছে, অবশ্য আমি আপনাদেরকে পরবর্তীতে দিব। এটা আপনারা চিন্তা করে দেখবেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না, যত বড় ক্ষমতাশীল হোক না কেন। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আজকে যে আওয়ামী লীগের অধীনে থাইকা বেনজির আহমেদ যে ঘটনাগুলো ঘটাইছে, সে আওয়ামী লীগ এখন তার বিরুদ্ধে। সে এখন হয়তো বা বালিশের নিচে মাথা চাপ দিয়ে কান্নাকাটি করবে যে কার জন্য করলাম, কার অধীনে করলাম। আজকে যদি এই সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে আমার এই ঘটনা ঘটতো, তাহলে মানে নিতে পারতো। সরকার থাকা অবস্থা, তাহলে এখন বুঝতে হবে পাপ কিন্তু বাপেরা ছাড়ে না। আর আওয়ামী লীগ সরকার যে কোনো সময় যে কোনো কাউকে লাথি দিয়ে ফালাই দিতে দ্বিধাদ্বন্দ্ব করবে না। ওবায়দুল কাদের কি বলে যে সে যদি অপরাধী হয়, সে অপরাধী করলে অপরাধের তাকে শাস্তি ভোগ করতে হবে। এইটাই হলো আওয়ামী লীগের ধর্ম। আপনারা যারা এখনো সরকার দলীয় পক্ষ হয়ে কাজ করতেছেন, সরকারি প্রশাসনের মধ্যে আছেন, সবাই একটা চিন্তা করবেন, দেশ এবং জনগণের জন্য কাজ করবেন, এই আশা আমি ব্যক্ত করি। সালামু আলাইকুম।